তারা আমাদের এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়ে তারা সত্যিই উপকৃত, সন্তুষ্ট। তারা যেভাবে ফিডব্যাক দিলেন তা আমরা অভিভূত এবং আমরা আনন্দিত যে তাদেরকে এইভাবে দিতে পেরেছি। প্রত্যেকে বললেন যে এই যে সেন্টারটায় পরিষেবা দেওয়া হয় এটা মানে উত্তর চব্বিশ পরগনা তথা এটা মানে আমার পশ্চিমবঙ্গের একটা ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার, যেখানে স্বর্গীয় আমাদের মরহুম আইয়ুব আলী মল্লিক সাহেবের নেতৃত্বে যে পরিষেবা চালু হয়েছিল হজের ট্রেনিং। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গার রায়পুর মোড়ে। এই রায়পুর মোড়ে এই হজ প্রশিক্ষণের জনক যাকে বলা হয় মরহুম আইয়ুব আলী মল্লিক কর্তৃক 20 বছর ধরে এই হজ প্রশিক্ষণ এবং পরিষেবা কেন্দ্র চালু আছে হযরত আলী মন্ডল সাহেবের বাসস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামের 5টি হুকুম, যেটাকে রুকুন বলা হয়, কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। এই হজ বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিই। একেবারে সকল শারীরিক সুস্থতা এবং স্বাবলম্বী থাকে, শারীরিক সুস্থতা স্বাবলম্বী সকল মুসলিমদের হজ অবশ্যই প্রয়োজন। এই শারীরিক সুস্থতা এবং তার সাথে স্বাবলম্বী, আর্থিক স্বাবলম্বীর দিক থেকে সকল নর এবং নারী তারা যদি হজ না করেন, যদি মৃত্যুবরণ করেন, তাহলে বেঈমান, নাসারা অথবা ইহুদিদের সমতুল্য বলা হবে। এবং হজ অবশ্যই একটা কঠিন অধ্যাবসায়, আর এই অধ্যাবসায়কে পূরণ করতে গেলে অবশ্যই সঠিক অনুশীলনের প্রয়োজন আছে। তাই সকলকে বলবো, আমরা সকলে বলি দোয়ার মাধ্যমে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে মোস্তফা। আমরা তারা 2026 এবং 27 দিদারে কাবা, দিদারে মদিনা এবং দিদারে মোস্তফা দিদার করতে চাই। অবশ্যই এই পরিষেবা কেন্দ্রে আমরা আসব। আপনাদের জানিয়ে দিই, প্রতি ইংরেজি মাসের 2য় এবং 4র্থ রবিবার এখানে এই প্রশিক্ষণ দেয়া হয় এই কেন্দ্র থেকে, এবং সেটা শুরু হয় সকাল 9:30 থেকে বেলা 2:30 অবধি। যারা নবগত হাজি তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়, বা তার সাথে যারা যাবেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র এখান থেকেই করা হয়। মহিলা এবং পুরুষদের সকলের পৃথক এখানে ব্যবস্থা আছে যেখান থেকে ট্রেনিং দেওয়া হয়। ওই জন্য আপনাদেরকে বললাম, আরেকবার বলে দিচ্ছি, এই প্রশিক্ষণ শিবির দীর্ঘ 20 বছর ধরে চলছে। তাই যারা 2026 এবং 27 হজ এবং উমরাও পালন করতে চান তারা অবশ্যই এই পরিষেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে মূলত 2026 সালে যে সমস্ত হাজি সাহেবরা আমাদের আমডাঙ্গা হজ প্রশিক্ষণ ও পরিষেবা কেন্দ্র থেকে ট্রেনিং নিয়ে গেছিলেন, তাদেরকেই নিয়েই তারা যে হজ করে ফিরে এসেছেন দোয়ার মজলিস, তাদের কাছ থেকে আমরা দোয়া নেব। এবং আমরা যে পরিষেবা দিয়ে থাকি তার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে বা নতুন কিছু সংযোজন করতে হয়, তারা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করছেন। এতক্ষণ ধরে বিভিন্ন হাজি তাদের মতামত শেয়ার করেছেন, তার থেকে আমরা নতুন কিছু পেয়েছি। আগামী দিনে ইনশাল্লাহ সেটাও আমরা এখানে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করব। এবং সেই হিসাবে প্রত্যেক হাজির একটাই কথা, যারা বলছে এই আমডাঙ্গা ট্রেনিং সেন্টারে যে ট্রেনিং দেওয়া হয় আমরা মানে ভীষণ আনন্দিত, এবং পারফেক্ট একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে, যেখানে যে সমস্ত ট্রেনাররা ট্রেনিং করান এবং এখানে বিভিন্ন মাওলানা সাহেবরাও আছেন, প্রত্যেকের কথা আমরা মনোযোগ দিয়ে শুনি। এবং সেই জন্যই হজ একটা কঠিন অধ্যাবসায়, কিন্তু এই ট্রেনিং নিয়ে যখন আমরা সেখানে যাই দেখি যে না, আমাদের যেন পরীক্ষার সময় প্রশ্নপত্র কমন পড়লে যে আনন্দ হয়, তেমনি হজ করতে গিয়ে আমরা দেখি যা যা করছে সবটা আমাদের কাছে কমন, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ। মানে কত বছর ধরে এই পরিষেবা? এটা আমাদের কি পরিষেবা এখানে দেওয়া হয়? এই বছর 2020 বছর পড়লো, 20 বছর ধরে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী 2027 হজের জন্য 12 জুলাই 2026 থেকে ট্রেনিং শুরু হবে। আমাদের এখানে পরিষেবা দেওয়া হয় মূলত কিভাবে হজ করব, কিভাবে উমরা করব, কিভাবে যাব, ওখানে গিয়ে মসজিদের নববীতে কি কাজ আছে, কিভাবে রিয়াজুল জান্নায় যাব, সেখানে গিয়ে কি করব, কি কি দ্রষ্টব্য স্থান আছে সেই সম্বন্ধে বলা, হজের ফর্ম ফিল আপ করা, পাসপোর্ট কিভাবে করব, পাসপোর্টের ব্যাপারে সহযোগিতা করা, হাজি সাহেবদের ব্যাংকে টাকা জমা দেওয়া, এইসব থেকে শুরু করে হাজি সাহেবরা যারা হজে যাচ্ছেন তাদের মদিনাতুল হুজ্জাত পর্যন্ত পৌঁছে দেওয়া। যে সমস্ত ট্রেনিং প্রোগ্রাম সরকারিভাবে হয় সেই সরকারি ট্রেনিং প্রোগ্রামে আমাদের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকি, এবং হাজি সাহেবরা যখন মদিনাতুল হুজ্জাত হয়ে হজে যান সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া, তাদের ব্যাগপত্র গুছিয়ে দেওয়া, তাদেরকে সর্বতোভাবে সাহায্য করা। এবং তারা যখন হজ থেকে ফিরে আসেন, ফিরে আসার সময় তাদেরকে আমাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করি। দেখুন, আমরা প্রথমে বলতে চাই যে হজ ইসলামের একটা বিশেষ রুকুন। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার বিশেষ একটি স্তম্ভ হচ্ছে
হজ, এবং এই হজটি একজন সুস্থ সবল মানুষের আর্থিক যারা মানুষ তাতে রাহে সাবিলা বলা হয়েছে, যারা সামর্থ্যবান, জীবনে একবার মাত্র ফরজ। ফলে এর কিছু নিয়মবিধি আছে, যে নিয়মবিধি অন্যান্য ইবাদত থেকে সম্পূর্ণ ভিন্ন। ফলে এর সঠিক প্রশিক্ষণ না নিয়ে কোনো মানুষ যদি হজ করতে যায় তার অনেক ভুল ভ্রান্তি হবে, ফলে হজ হবে না। হজের কিছু ফরজ আছে, কিছু ওয়াজিবাত আছে। ফলে যেমন কোনো ফরজ ছেড়ে গেলে হজই হবে না, ওয়াজিব ছেড়ে গেলে অসম্পূর্ণ হজ হবে, তার আরও বিধান আছে, কোরবানি করতে হয়, দম দিতে হয়। ফলে প্রত্যেক মানুষের হজের প্রশিক্ষণ নিয়েই হজ করতে হয়। আমরা পৃথিবীতে অন্যান্য কর্মে যেমন আমরা করতে যাই, সব ক্ষেত্রে প্রশিক্ষণ আমরা গ্রহণ করি। হজ এমন একটি ইবাদত, সেক্ষেত্রে প্রশিক্ষণ ছাড়া হজ করলে আমরা কখনোই হজ পরিপূর্ণ সঠিকভাবে করতে পারবো না। এই জন্য হজ ট্রেনিং সেন্টারের বিশেষ প্রয়োজন আছে। আমডাঙ্গায় যে হজ পরিষেবা কেন্দ্র, এটি বহুদিনের একটি পুরাতন প্রশিক্ষণ কেন্দ্র, যার পুরোধা হলেন আলহাজ মরহুম আইয়ুব আলী সাহেব, যার তত্ত্বাবধানে, যার প্রচেষ্টায় এই হজ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। ফলে তিনি আজ পৃথিবীতে নেই, কিন্তু তার সেই ছেড়ে যাওয়া কাজ আমরা পালন করছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। ফলে আমরা হজ প্রশিক্ষণ কেন্দ্র খুলুসিয়াতের সঙ্গে আমরা পার্থিব স্বার্থ ত্যাগ করে আল্লাহ পাকের সন্তোষী লাভের উদ্দেশ্যে যারা বিশেষ করে হজ যাত্রী যারা হজে যাবেন, তাদের হজটা যাতে সঠিকভাবে তারা পালন করতে পারে, আমরা এই পরিষেবা দিয়ে যাচ্ছি। এবং এর সহযোগিতায় আছেন আলহাজ হজরত আলী সাহেব, যার আর্থিক অবদান এবং যার এই বিল্ডিং, যার এই জমিন আমাদেরকে সহযোগিতা করে চলেছে, হুজ্জাজে কিরামদেরকে সাহায্য করে চলেছে। ফলে আমরা সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যারা আর্থিক, মানসিক, শারীরিকভাবে এই প্রশিক্ষণ শিবিরকে যারা সহযোগিতা করে, যারা এটাকে উজ্জীবিত করে রেখেছে। আমরা দোয়া চাই আল্লাহ পাক এই প্রশিক্ষণ শিবিরকে কবুল করুন, আগামীতে এর আরও সার্বিক সফলতা আল্লাহ পাক আমাদের দান করুন। আমাদের সেই ব্যাপারে আরো হজ সুবিধা অ্যাপ সম্বন্ধে সবাই জানে না, স্মার্টফোনটা আরো ভালোভাবে পরিচালনা করার জন্য কিভাবে চালনা করতে হবে সেই সব বিষয়ে আরো শিক্ষা দেবো। এবং ওখান থেকে হাজী সাহেবরা আমাদেরকে প্রতিনিয়ত রাত 2টো, 1টা, 2টো, 3টের সময় ফোন করেছে, সবসময় আমাদেরকে পেয়েছে। যখন আমাদের সময়, ওদের সময় তখন 11টা, 2:30 বেজে, মানে আমাদের এখানে 11টা মানে ওখানে 2:30। ওরা মনে করছে ওদের 11টা মানে আমাদের, কিন্তু তখনও আমরা অ্যাটেন্ড করেছি। যে হাজী সাহেব বলছিলেন ওখানে সমস্যা ঘটেছে, সেই রাত্রেই আমি খবর পেয়েছি। ঘটনা ঘটছে তার আধ ঘন্টার মধ্যে খবর পেয়েছি, তার সমস্ত কপি আমার কাছে আছে, তার ফটোকপি আমি ওই দিন পেয়ে গেছি। সুতরাং সেখান থেকে বলে এবং হাজী সাহেবকে অনুরোধ করেছি যেটা ওখানে বসে মিটে গেছে সেই কথাটা এখানে আর না বলা, কারণ ওখানে মসজিদুল হারামে আর কাবা বসে আমি মীমাংসা করে মিটিয়েছি, সেই কথাটা আর না বলা, ভুলে যাওয়া। এটাই আমাদের একটাই হাজী সাহেবদের নবাগত যারা আগামীতে যাবে তাদের কাছে আবেদন, তারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্যের সঙ্গে সব কাজ ধরুন, ধৈর্যই মূল। আল্লাহ আবার বলেছি, আবার বলছি, আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকেন, ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। সুতরাং ধৈর্য ধরলে সব কাজে সফলতা আসবে। ধৈর্য ধরুন এবং আগামী দিনে যত রকমের সহযোগিতা চায় আমাদের সেন্টার থেকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার নাম শেখ কাশেম আলী, আমি আমডাঙ্গা হজ প্রশিক্ষণ ও পরিষেবা কেন্দ্রের সেক্রেটারি। আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আলহাজ বিলাল হোসেন, আমার সঙ্গে আছে আলহাজ মুজাফফর মোল্লা, আমার সঙ্গে আছেন আমার ছোট ভাই যেটা বড় মিয়া বলি কাজী মাহমুদুল হাসান, এবং আমাদের সভাপতি মোফাজ্জল হক। এবং আমাদের যেটা বলছিলাম যে এই ট্রেনিং সেন্টারের আরেকটা স্তম্ভ আমিনুল আম্বিয়া সাহেব, আমাদের মাস্টারমশাই দীর্ঘায়ু, উনি মানে কি বলবো বরিষ্ঠ নাগরিক। আমাদের মোহাম্মদ আজিজুল হক সাহেব, উনি আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই আছেন। এবং সর্বোপরি আগেও বলেছি, আবার বলছি, যার উদ্যোগে আইয়ুব আলী মল্লিক শরীয় ওনার উদ্যোগে যেমন তৈরি হয়েছিল এবং যিনি এই ধারাটা বহন করে চলেছেন সেই হযরত আলী মন্ডল মহাশয়, যার বাড়িতে দাঁড়িয়ে আমরা এখন এই সাক্ষাৎকার দিচ্ছি এবং পরিষেবা দিয়ে যাচ্ছি, সর্বত সহযোগিতা। মাসে 2টো করে ট্রেনিং হয়, তার জন্য যে হাজীদের খাওয়া দাওয়া যা কিছু খরচা উনি পালন করেন, আমরা শুধুমাত্র কিছু শরিক হই। আমরা এই হাজী সাহেবের এখানে হাজী সাহেবদের জন্য আমরা হাজী সাহেবদের জন্য এখান থেকে একটা বই দিই, যে বইটা পড়লে তারা সুস্থভাবে সুন্দরভাবে হজ পরিচালনা করতে পারবেন। যাবতীয় হজ দিই আমরা। আর যারা হজের সময় যায়, লাস্ট প্রোগ্রাম আমরা প্রজেক্টরের মাধ্যমে ওখানে আমরা পর্দাতে দেখিয়ে দিই কোথায় কি করতে হবে, কিভাবে কি করতে হবে, মুজদালিফায় কি, কোথায় পাথর মারতে হবে, কোথায় রেস্ট নিতে হবে, কোথায় আমাদের আরাফাতের ময়দানে কি করতে হবে, কোথায় মসজিদের নামেরা, মদিনাতে কি, মক্কাতে কি, যাবতীয় দর্শনীয় স্থান সমস্ত কিছু প্রজেক্টরের মাধ্যমে আমরা দেখিয়ে দিই। এবং সেই দিন আমরা হাজী সাহেবদের একটা হাদিয়া স্বরূপ আমাদের সেন্টারের নামাঙ্কিত একটা ব্যাগ, একটা মিসওয়াক,
একটা পাথর মারার থলি, একটা সাবধানার তসবি, একটা আতর আমরা দিয়ে থাকি হাজিদের হাদিয়া স্বরূপ। আর হাজিদের কাছে একটাই কামনা, আমাদের চাহিদা নেই, শুধু একটাই চাহিদা, তারা যেন আমাদের জন্য দোয়া করে দোয়া করে দোয়া করে। এবং সব হাজি সাহেবরা ওখান থেকে বলে যে আমরাও সেজদায় পড়ে হাজিদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদের যেন মবরুর নসিব দান করেন এবং সুস্থ শরীরে আবার আমাদের কাছে তাদের পরিবারের কাছে ফিরিয়ে এনে দেন। শুকরিয়া আল্লাহর, সবাইকে পরিবারের কাছে ফিরিয়ে এনে দিয়েছে। আমরা আমাদের আজকে একটা লিফলেট দিয়ে দিয়েছি এইসব ঘটনাগুলো জানার পরে, যে আমরা এখান থেকে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো কাজ করি না। যদি কেউ কোনো মুআল্লিম ধরে যেতে চায় খাওয়া দাওয়ার ব্যাপারে, সে তার ব্যক্তিগত ব্যাপার, আমরা কারো সুপারিশ করব না এবং তার দায়ও আমরা নেব না। এইটা বলে আমরা একটা বিজ্ঞাপন নোটিশ দিয়ে দিয়েছি। শুকরিয়া।